বাংলাদেশের অনূর্ধ্ব-20 নারী ফুটবল দল এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে খেলা নিশ্চিত করে সোমবার দিবাগত রাতে দেশে ফিরেছে। লাওস থেকে রাত 1:30টার দিকে তারা দেশে ফেরেন। বাংলাদেশ অনূর্ধ্ব-20 নারী ফুটবলের ইতিহাসের নতুন এক মাইলফলক। বিমানবন্দরে নেমে গণমাধ্যমে কথা বলেন অধিনায়ক আফিদা খন্দকার এবং গোলকিপার স্বর্ণা রানী। তারা বলেন, এএফসি অনূর্ধ্ব-20 নারী এশিয়ান কাপে কোয়ালিফাই করে ভালো লাগছে। বিদেশি দলগুলোর সাথে খেলে দুর্বলতা বুঝতে পেরেছেন। কোচের পরামর্শে নিজেদের দুর্বলতা কাটিয়ে উঠবেন। এশিয়ান কাপের এখনও অনেকটা সময় বাকি, এরই মধ্যে নিজেদের মূল পর্বের জন্য তৈরি করবেন বলেও জানান এই দুই নারী ফুটবলার। কোয়ালিফায়ারে লাওস ও পূর্ব তিমুরকে হারায় বাংলাদেশ অনূর্ধ্ব-20 নারী দল। তবে শেষ ম্যাচে বড় ব্যবধানে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে হারে আফিদার দল। তবে সেরা 3 রানার্স আপ দলের মধ্যে থাকায় প্রথমবারের মতো অনূর্ধ্ব-20 নারী এশিয়ান কাপে জায়গা করে নেয় বাংলাদেশ। এফসি খেলা বরাবর একটু টাফ হয়, তো আমরা প্রথম 2 ম্যাচ ভালোভাবেই জিততে পারছি। নেক্সট ম্যাচটা আমাদের জন্য একটু টাফ ছিল, কারণ আমি মনে করি যে ওরা শুধু এশিয়ান না, ওয়ার্ল্ডের একটা বেস্ট টিম। তো ওদের সাথে আমরা খেলার সুযোগ পাইছি, এটাই আমাদের জন্য একটা বড় পাওয়া। আমরা আমাদের নিজেদের জায়গাটা বুঝতে পারছি যে আমরা এখন কোথায় আছি। তো আমার মনে হয় যে আমরা কোয়ালিফাই করছি। এই ম্যাচটা খেলার যে এক্সপিরিয়েন্সটা, এটা আমাদের নেক্সট রাউন্ডে কাজে লাগবে। আমরা তো বুঝতেছি আমাদের কোন জায়গাগুলোতে আরো ভালো করতে হবে। বিশেষ করে আমি সাউথ কোরিয়ার সাথে যখন খেলছি, তখন আমরা বুঝতে পারছি যে আমাদের কোন জায়গাগুলো দুর্বলতা আছে। সেগুলো নিয়েই কোচ অবশ্যই এগুলো নিয়ে কাজ করবে, যেহেতু এখনো অনেক সময়। যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে